রাঘবপুর জঙ্গলে টোনা ও টুনি নামে দুটো পাখি বসবাস করত। 2-3 দিন একটানা বৃষ্টি হওয়াতে তাদের বাসাটা ভেঙে যায়। অনেক কষ্ট করে তারা সেই ভাঙা বাসার মধ্যেই বসবাস করতে থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পরে টুনি পাখি টোনাকে বলে, দেখেছো টোনা, এই পেয়ারা গাছে বাসা বাঁধার জন্য আমাদের বাসাটা ভেঙে গিয়েছে। তুমি একদম ঠিক বলেছো টুনি, আমরা যদি কোনো বড় গাছে বাসা বাঁধতাম তাহলে হয়তো আমাদের বাসাটা এইভাবে ভেঙে যেত না। টুনি, তোমার তো ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে। এখন চলো আমরা এই জঙ্গলের যে বড় বট গাছটা আছে না, আমরা ওই গাছে বাসা বেঁধে থাকবো। এই কথা বলে টোনা আর টুনি তারা সেইখান থেকে সেই বট গাছের কাছে চলে যায়। আর সেইখানে গিয়ে তারা দুজন বাসা বাঁধতে শুরু করে। কিন্তু সেই বট গাছের নিচেই একটা নাগিন বসবাস করত। তখন ওই নাগিনটা দেখতে পায় দুটো ছোট্ট ছোট্ট পাখি সেই গাছের মধ্যে বাসা বাঁধছে। এই দেখে ওই নাগিনটা ভীষণ রেগে যায় আর একা একাই বলতে থাকে, আচ্ছা তোরা আমার গাছের উপরে বাসা বানিয়ে বসবাস করবি? এই গাছের আশেপাশে তো আমার ভয়তে কেউই আসতে পারে না, কিন্তু তোরা এসে রীতিমতো বাসা বানাতে শুরু করেছিস। আমি তো তোদেরকে এই গাছে কিছুতেই বসবাস করতে দেব না। আমি এর আগেও অনেক পাখিদের বাসা নষ্ট করেছি, এখন আমি তোদের ঘরটা ভেঙে দেব। কিছুতেই তোদেরকে এই বাসার মধ্যে আমি থাকতে দেব না। টুনি আর টোনা পাখি অনেক পরিশ্রম করে তাদের বাসাটা বানিয়ে ফেলে। এর পরের দিন টোনা টুনিকে বলতে থাকে, যাক আমাদের তো বেশ একটা শক্তপোক্ত বাসা বানানো হয়ে গেল, আর এইদিকে তোমার ডিম পাড়ারও সময় হয়ে গেল। সত্যি এত সুন্দর বাসাটা হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমার না আমাদের বাসাটা দেখে বেশ আনন্দ হচ্ছে। এখন আমরা এই বাসার মধ্যে নিশ্চিন্তে থাকতে পারবো। যদি অনেক জোরে ঝড় বৃষ্টিও হয় তবুও আমাদের ঘরের কোনো ক্ষতি হবে না, তাই না? টোনা আর টুনি যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেই নাগিনটা ওদের সমস্ত কথা শুনতে থাকে। এরপরে একা একাই বলতে থাকে, দাঁড়া, তোরা বাসা বানিয়ে খুব আনন্দ করছিস তাই না? তোদের দুজনকে তো আমি এই বাসাতে কিছুতেই থাকতে দেব না। আমি তো তোদের দুজনকে এখান থেকে তাড়িয়েই ছাড়বো। এই কথা বলে ওই নাগিনটা বাইরে চলে যায় খাবার খাওয়ার জন্য। তখনই টোনা আর টুনি সেই গাছের ওপর থেকে পটি করে দেয় আর চারিদিকে টুনি ও টোনার পটিতে নোংরা হয়ে যায়। কিছুক্ষণ পর ওই নাগিনটা তার বাসায় ফিরে আসে আর এসে দেখে চারিদিকে নোংরা হয়ে আছে। ছি 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 ছি, আমার এই স্বাদের বটগাছটার নিচে ওরা এইভাবে নোংরা করে দিচ্ছে। ইস, চারিদিকের কি অবস্থা! এরা যে সারা রাত ধরে পটি করে করে চারিদিকটা নোংরা করে ফেলেছে। এরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে তো আমি এখানে থাকতে পারবো না। অন্যদিকে টোনা টুনি পাখিকে বলতে থাকে, আরে টুনি, তোমার তো ডিম পাড়ার সময় প্রায় চলেই এসেছে। এখন চলো আমরা দুজন বাইরে যাই আর অনেক খাবার এক জায়গা করে রাখি, কেমন? টোনা আর টুনি এই কথা বলে তারা বাইরে চলে যায় খাবারের সন্ধানে। ঠিক তখনই ওই নাগিনটা টোনা আর টুনির বাসার কাছে চলে যায় আর গিয়ে তার জাদু শক্তি দিয়ে সেই বাসাটাকে সেইখানেই ভেঙে ফেলে। দেখ এবার কেমন লাগে। এইবার তোরা এখানে এসে দেখবি তোদের বাসাটা একদম ভেঙে আছে। আমি দেখবো তোরা এখানে কি করে থাকিস, আবার এখানে ডিম পারবে। আমি দেখি তোরা এখানে কিভাবে ডিম পারিস। অন্যদিকে টোনা আর টুনি জঙ্গলের চারিদিকে খাবারের সন্ধান করতে থাকে। খাবারের সন্ধান করতে করতে তারা একটা নদীর পাশে চলে যায়। ঠিক তখনই সেইখানে একটা কালু কাক আর একটা তোতা পাখি চলে আসে। ওই কাক আর তোতা পাখি তাদের আগের বাসার পাশেই বসবাস করত। কিরে টোনা টুনি, তোদের বাসা ভাঙার পরের থেকে তো তোদের কোনো পাত্তাই নেই। তোরা কোথায় থাকিস এখন? আমি এই জঙ্গলেই বসবাস করি গো। আমার তো ডিম পাড়ার সময় এসে গেছে, ওই জন্য আমি এই জঙ্গলের একটা বট গাছে বাসা বেঁধে আছি। তোরা একদিন আয় না আমাদের বাসায়, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। ঠিক আছে টুনি, অবশ্যই তোদের বাসায় যাব, কিন্তু তার আগে তুই ডিম পাড় আর তোর ডিমের থেকে বাচ্চা ফুটুক, অবশ্যই দেখতে যাব। ঠিক আছে, তোমরা তাই করো, কেমন? এখন চলো টুনি, আমরা বাসায় ফিরে যাই। এই কথা বলে তারা দুজন তাদের বাড়িতে চলে আসে আর এসে দেখে তাদের ঘরটা ভেঙে পড়ে আছে। এ কি টোনা, আমাদের এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় হায়, এখন আমি কোথায় থাকবো আর কোথায় ডিম পারবো? আমরা এত কষ্ট করে বাসা বাঁধলাম, কারা এসে আমাদের বাসাটা পুরো তছনছ করে দিয়েছে। নতুন করে বাসা বানাতে তো আমাদের অনেক কষ্ট হবে। আজকে তো ঝড় বৃষ্টি হলো না, তাহলে এমন ভাবে আমাদের বাসাটা কে নষ্ট করেছে? নিশ্চয়ই কেউ ইচ্ছা করে আমাদের বাসাটাকে ভেঙে ফেলেছে। আরে টুনি, তুমি এইভাবে কান্নাকাটি করো না তো।
যা হওয়ার তো হয়েছে, এখন আর কি করার আছে? তোমার ডিম পাড়ার তো এখনো 2 থেকে 3 দিন বাকি আছে, তাই না? তুমি যদি নতুন কোনো বাসা না পাও তাহলে তো তুমি ডিম পাড়তেও পারবে না, তাই না? তাহলে চলো আমরা আবার একটু কষ্ট করে নতুন করে বাসা বাঁধি। এরপরে টোনা আর টুনি আবার নতুন করে বাসা বাঁধতে শুরু করে। টোনা আর টুনি যখন বাসা বাঁধছিল তখনই সেই নাগিনটা সব কিছু দেখে ফেলে আর দেখে একা একাই বলতে থাকে, আরে তোরা দুজন তো দেখছি খুবই ঠেটা। আমি এত কষ্ট করে বাসাটাকে ভেঙে ফেললাম, তারপরেও তোরা আবার এই গাছেতেই বাসা বাঁধছিস। চলো টুনি, জঙ্গলে চলো, আমরা কিছু শক্তপোক্ত ডাল নিয়ে আসি, যাতে করে কেউ সহজেই আমাদের ঘরটাকে ভেঙে না ফেলতে পারে। টোনা আর টুনি এই কথা বলে বাইরে চলে যায়। ঠিক তখনই ওই নাগিনটা গাছের ওপরে চলে আসে আর টোনা আর টুনির ঘরটাকে ভাঙার জন্য এগিয়ে যায়। তখনই সেইখানে টোনা আর টুনি চলে আসে আর নাগিনটাকে দেখতে পেয়ে যায়। দাঁড়াও, কে তুমি? কেন এখানে এসেছো? আর কেনই বা আমাদের ঘরটাকে ভেঙে ফেলতে চাইছো? হ্যাঁ, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু এই গাছটাতে বাসা বানিয়ে থাকতে চেয়েছি। না, মোটেও না। আমি আমার এই গাছটাতে কোনো পাখিকেই থাকতে দেইনি, আর তোদেরকেও আমি থাকতে দেব না। যা, তোরা দুজন এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের বাসা আমি আবার ভেঙে ফেলবো। তোরা এখানে একদম থাকতে পারবি না, যা, এক্ষুনি বেরিয়ে যা। দয়া করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না, আমাদেরকে এখানে আর কিছুদিন থাকতে দাও। আমাদের ডিম ফুটে ছানা বের হলেই আমরা এখান থেকে চলে যাব। এমন অসহায় অবস্থায় আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, তোদেরকে আমি এখন আপাতত থাকতে দিলাম, কিন্তু তোরা এখানে 2-3 দিনের বেশি থাকতে পারবি না। আর একটা কথা, তোরা এখানে সারাদিন থেকে পটি করে করে আমার পুরো জায়গাটাকে নোংরা করে রাখিস। এই 2-3 দিন কিন্তু তোরা এখানে একদম নোংরা করতে পারবি না। তোরা যদি এমন করিস তাহলে কিন্তু তোদেরকে আমি এইখানে একদমই থাকতে দেব না। তোদের কারণে আমার ঘুম নষ্ট হয়ে যায়। আমি যখন ঘুমাই তোরা আমার মাথার উপরেও পটি করে দিস। না না নাগিন, আমরা আর কখনো করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও নাগিন। এইভাবেই দিন কেটে যায়। আজ তো দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। কাল আমি টুনটুনিদেরকে গিয়ে বলবো ওরা যেন এখান থেকে চলে যায়। এখন যাই, আমি একটু বাইরে যাই, কিছু শিকার করে আসি। অন্যদিকে টুনি পাখির ডিম থেকে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসে। টুনি তার বাচ্চাটাকে দেখে খুব খুশি হয়ে যায়। দেখেছো টুনি, দেখেছো আমাদের ছানা যে একদম তোমার মতো দেখতে হয়েছে। কি গো, আমাদের তো এখন এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা দুজন তো একটা কথা ভেবেই দেখিনি, আমাদের বাচ্চাটা তো এখনো অনেক ছোট, ও তো এখনো উড়তে পারে না। তাহলে এখন আমরা দুজনেই বাসা ছেড়ে কি করে যাব ওকে নিয়ে, বলো তো? হ্যাঁ টুনি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। এখন আর কি করা যায়, চলো আমরা নাগিনের কাছে যাই। এই কথা বলে টোনা আর টুনি সেই নাগিনের বাসার কাছে চলে যায়। নাগিন, ও নাগিন, নাগিন তুমি আছো নাকি? তোমার সঙ্গে আমাদের যে একটু কথা আছে। টোনা আর টুনি নাগিনের কোনো সাড়াই পায় না। টুনি, নাগিনের তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, চলো আমরা একটু এদিক ওদিক দেখি, নাগিনকে যদি পেয়ে যাই। এই কথা বলে টোনা আর টুনি নাগিনকে খোঁজার জন্য চলে যায়। গিয়ে দেখে একটা শিকারী নাগিনকে একটা জালের মধ্যে আটকে রেখেছে। আরে তুমি এই নাগিনকে এভাবে বন্দি করে কেন রেখেছো? তোরা চলে যা এখান থেকে, না হলে কিন্তু তোদের দুজনকেও আমি বন্দি করে নেব। এই নাগিনের মাথায় নাগমণি আছে, আমি যদি এই নাগমণিটা পেয়ে যাই আর শহরে নিয়ে গিয়ে বেচে দিই তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। তারপরে সারাটা জীবন আমার পরিবারের সবাই আর আমি পায়ের ওপর পা তুলে খাবো, বুঝলি? দয়া করো আমার ওপরে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তুমি একদম চিন্তা করো না নাগিন, আমরা তো আছি, আমরা তোমাকে বাঁচাবো। তুমি আমাদের দুজনকে দুঃখের দিনে তোমার গাছের উপরে আমাদেরকে থাকতে দিয়েছিলে, তাই আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। তাই নাকি? তোরা দুজন আমার সঙ্গে লড়বি? তোর এত বড় সাহস! এরপরে ওই টোনা আর টুনি গিয়ে সেই শিকারীর উপরে আক্রমণ করতে থাকে। তখনই ওই শিকারীটা যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তখনই ওই টোনা আর টুনি গিয়ে সেই নাগিনটাকে সেই জাল থেকে মুক্ত করে দেয়। এরপরে সেই নাগিনটাকে নিয়ে সেই বটগাছের কাছে তারা দুজন চলে আসে। সত্যি, আজকে যদি তোরা দুজন না থাকতি তাহলে হয়তো আমি মারাই যেতাম। আজকে তোরা দুজন মিলে আমার জীবনটা বাঁচালি, কিন্তু দেখ আমি তোদের সঙ্গে কত খারাপ ব্যবহার করছিলাম। তাই আমি তোদেরকে বলছি, এখন তোদেরকে আর কোথাও যেতে হবে না, তোরা এই গাছেতেই বসবাস কর। আমরা এখন থেকে এই বাসাতেই মিলেমিশে থাকবো, কেমন? তাই যাক বাবা,
আমি একটু নিশ্চিন্ত হলাম। এই দেখো নাগিন, আমার ছানাটাকে দেখো। শোন, তোদেরকে একটা কথা বলি, তোদের ছানাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একে কিন্তু একটু সাবধানে রাখিস, কেমন? আর একটা কথা শোন, আমার কাছে আর একটা জাদুমণি আছে, আমি তোদেরকে সেটা দিতে চাই। তোরা যখনই কিছু খেতে চাইবি ওই নাগমণির কাছে চাইবি, তখন সেটাই তোদেরকে খেতে দেবে। তাই তোদেরকে খাবার খোঁজার জন্য জঙ্গলে আর কখনোই যেতে হবে না। তোরা তোদের বাচ্চাটাকে মানুষ কর, কেমন? এই কথা বলে ওই নাগিন তার জাদুর শক্তি দিয়ে সেই নাগমণিটাকে তাদেরকে উপহার দিয়ে দেয়। এরপরের থেকে ওই নাগিন আর তারা সকলে মিলে সেই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?